আমাদের সাথে কি প্রায়ই এমন হয় না যে খুব পছন্দের একটা কাজ করছি কিন্তু দিন শেষে কোথায় যেন একটা অপূর্ণতা, একটা খটকা লেগে থাকে। মনে হয় এটাই কি আমি চেয়েছিলাম? এই সাধারণ কিন্তু খুব জরুরি প্রশ্নটা নিয়েই আজকের এই আলোচনা। তো আসল প্রশ্নটা হলো, শুধু প্যাশন বা ভালোবাসা থাকলেই কি একটা সফল আর পরিপূর্ণ কেরিয়ার গড়া সম্ভব, নাকি এর বাইরেও আরও কিছু জরুরি বিষয় আছে? চলুন আজ এই ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। এই কথাটা কিন্তু একদম সত্যি। শুধু টাকার পেছনে ছুটলে একটা সময় গিয়ে মনে হতেই পারে যে জীবনের সুখটাই হারিয়ে গেছে। তাহলে উপায়টা কি? কিভাবে ভালোবাসা আর আয় দুটোর মধ্যে একটা ভারসাম্য আনা যায়? আচ্ছা, এই সমস্যার সমাধানের জন্যে কিন্তু একটা দারুণ মানসিক মডেল আছে। একে বলা হয় 3 সার্কেল ফ্রেমওয়ার্ক। এটা আমাদের কেরিয়ারের সব ধোঁয়াশা আর দ্বিধা দূর করতে দারুণভাবে সাহায্য করতে পারে। মানে ব্যাপারটা খুবই সহজ। এই মডেলে মূলত 3টা জিনিস দেখা হয়: কোন কাজটা করতে আমরা ভালোবাসি, কোন কাজে আমরা আসলেই দক্ষ, আর কোন কাজটা করলে টাকা আয় করা সম্ভব। এই 3টা বৃত্ত যেখানে এসে মিলে যায়, সেখানেই কিন্তু লুকিয়ে আছে আমাদের জন্য আদর্শ পেশাটা। তাহলে চলুন একদম প্রথম বৃত্তটা দিয়ে শুরু করা যাক। এটা সম্ভবত সবচেয়ে সহজ আর স্বাভাবিক একটা প্রশ্ন। কোন কাজগুলো করতে আমাদের মন থেকে ভালো লাগে? কোন বিষয়গুলোর দিকে আমরা এমনিতেই আকৃষ্ট হই? যেমন ধরুন, কারো ব্যক্তিগত তালিকাটা হয়তো এরকম হতে পারে: ফুটবল, দৌড়ানো থেকে শুরু করে লেখালেখি, এমনকি ব্র্যান্ড বিল্ডিং পর্যন্ত অনেক কিছুই থাকতে পারে। প্রথম ধাপটাই হলো ঠিক এইভাবেই নিজের পছন্দের সব কাজের একটা লম্বা তালিকা বানিয়ে ফেলা। কোনো কিছু বাদ দেওয়ার দরকার নেই। আচ্ছা, ভালোবাসার তালিকা তো বানানো হলো। এবার আসা যাক দ্বিতীয় বৃত্তে। এই কাজগুলোর মধ্যে কোনটাতে আসলেই পেশাদারি দক্ষতা আছে? এখানে কিন্তু নিজের সাথে একদম সৎ থাকাটা খুব জরুরি। এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন ফুটবল খেলতে ভালোবাসা একটা ব্যাপার, আর পেশাদার ফুটবলার হওয়ার মতো দক্ষতা থাকা কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা ব্যাপার, তাই না? শখের দক্ষতা আর পেশাগত দক্ষতার মধ্যে এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে। এই ফিল্টারটা ব্যবহার করলেই দেখুন তালিকাটা কেমন ছোট আর পরিষ্কার হয়ে আসছে। ফুটবল খেলাটা দারুণ লাগতে পারে, কিন্তু পেশাদার দক্ষতা না থাকায় এটা এখন শখের তালিকায় চলে গেল। অন্যদিকে শেখানো পাবলিক স্পিকিং বা লেখালেখির মতো কাজে ভালোবাসা আর দক্ষতা দুটোই মিলে যাচ্ছে। এগুলোই কিন্তু আমাদের সম্ভাব্য পেশা হতে পারে। তার মানে প্রথম দুটো বৃত্ত যখন একসাথে মেলে তখন আমরা যা পাই তা হলো একটা অসাধারণ শখ। এটা অবশ্যই দারুণ একটা ব্যাপার, কিন্তু এটাকে একটা পরিপূর্ণ পেশা বলার জন্য এখনও একটা খুব জরুরি উপাদান বাকি আছে। একটা দারুণ শখকে একটা সফল ক্যারিয়ারে পরিণত করতে আরও একটা জিনিস লাগে, আর সেটাই হলো আমাদের সেই তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বৃত্তটা। শখ আর পেশার মধ্যে মূল পার্থক্যটাই হলো এই তৃতীয় বৃত্ত। মানে কাজটা থেকে অর্থ উপার্জন করা যায় কিনা। যখন ভালোবাসা, দক্ষতা আর অর্থ এই 3টে জিনিস একসাথে মিলে যায়, ঠিক তখনই একটা আদর্শ পেশা তৈরি হয়। দেখুন, ফিল্টার করার পর তালিকাটা আরও ছোট হয়ে এই 3টি বিষয়ে এসে দাঁড়িয়েছে। এই কাজগুলো করতে ভালোও লাগে, এগুলোতে পেশাদারি দক্ষতাও আছে, আবার এগুলো থেকে আয়ও করা সম্ভব। এটাই হলো সেই কাঙ্ক্ষিত সংযোগস্থল বা যাকে বলে সুইট স্পট। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো, যখন এই সঠিক জায়গাটা খুঁজে পাওয়া যায়, তখন লক্ষ্য হওয়া উচিত আমাদের পেশাগত জীবনের প্রায় ৮০% সময় এই মূল কাজগুলোতেই দেওয়া। এতে কাজের প্রতি মনোযোগ আর দিন শেষে সন্তুষ্টি দুটোই কিন্তু অনেক বেড়ে যায়। এতক্ষণ তো আমরা মডেলটা বুঝলাম, এবার কিন্তু নিজেদের জীবনে এটা প্রয়োগ করার পালা। দীর্ঘমেয়াদী একটা পরিষ্কার কেরিয়ারের রোডম্যাপ তৈরির জন্য এটা কিন্তু দারুণ একটা অনুশীলন হতে পারে। পুরো প্রক্রিয়াটা আসলে এই 3টা সহজ ধাপে করা যায়। প্রথমে যা যা করতে ভালোবাসেন তার একটা তালিকা বানান। এরপর সেগুলোর মধ্যে কোনগুলোতে পেশাদারি দক্ষতা আছে তা সৎভাবে বিচার করুন। আর সবশেষে খুঁজে বের করুন এই কাজগুলোর মধ্যে কোনটা থেকে অর্থ উপার্জন করা সম্ভব। ব্যাস। এই আলোচনা তো এখানেই শেষ হচ্ছে, কিন্তু আসল কাজটা শুরু হচ্ছে এখন। একবার শান্তভাবে ভাবুন তো, আপনার ভালোবাসার, দক্ষতার এবং আয়ের বৃত্ত এই 3টিতে কোন কাজগুলো থাকতে পারে? এই উত্তরটা কিন্তু শুধু একটা ভাবনা নয়, এটা হতে পারে আপনার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ।